আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ধারার দ্বিতীয় টপিক মানে হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n-তম পদ এবং হচ্ছে সমষ্টির নির্ণয়ের সূত্রগুলো দেখব এবং সেই রকম রিলেটেড কিছু ম্যাথ করব। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর মানে এখানে বোঝা যাচ্ছে যে দুই ধারাগুলো গুণ আকারে থাকবে এবং পরপর ধারার যে অনুপাত মানে হচ্ছে ধারার যে ভাগফল সেটাকে আমরা বলবো আর। অর্থাৎ এখানে n-তম পদ ইকুয়াল টু হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। এখন এখানে a r এবং n কি নির্দেশ করে সেটা দেখে নেব। a হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে হচ্ছে একটা ধারা গুণ আকারে থাকলে দ্বিতীয় পদ এবং হচ্ছে প্রথম পদের যে ভাগফল বা অনুপাত সেটাই হচ্ছে সাধারণ অনুপাত। আর n হচ্ছে যততম পদ সেটা। আবার হচ্ছে n-তম পদের সমষ্টির ক্ষেত্রে আমরা দেখব দুইটা সমষ্টির সূত্র হয়। একটা হচ্ছে r এর মান মানে হচ্ছে এখানে সাধারণ অনুপাতটা 1 এর থেকে ছোট হবে, আরেকবার হচ্ছে সাধারণ অনুপাত r এর মানটা 1 এর থেকে বড় হবে। তো যখন 1 এর থেকে ছোট হবে তখন Sn বা সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে r। আর যখন হচ্ছে সেটা 1 এর থেকে বড় হবে তখন a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস 1। তো এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথ দেখব। চলেন ম্যাথে চলে যাই। এখন হচ্ছে 2 + 4 + 8 এই গুণোত্তর ধারাটি 10-তম পদ কত। তো এটা আমরা কিভাবে বুঝবো এটা একটা গুণোত্তর ধারা? কারণ হচ্ছে এখানে 2 থেকে 4 এটার হচ্ছে ডিফারেন্স হচ্ছে 2 মানে গুণ আকারে বাড়তেছে। 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 এবং এখানে 4 থেকে 8 এটাও হচ্ছে 2 মানে 8/4 ইকুয়াল টু হচ্ছে 2, আবার 4/2 ইকুয়াল টু হচ্ছে 2। অর্থাৎ এখানের অনুপাত প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু অনুপাত 2 করে বৃদ্ধি পাচ্ছে সেম 2 টু সেম, তাই হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। তো এখানে বলা হয়েছে যে এই ধারাটির 10-তম পদ কত। তাহলে এখানে আমি ফার্স্টে হচ্ছে একটা ম্যাথ করার আগে যে ডেটাগুলো থাকে সেগুলো লিখে নিব। তাহলে এখানে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 2 এবং সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করে থাকি r দ্বারা। সাধারণ অনুপাত r ইকুয়াল টু হবে r ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 2 মানে হচ্ছে 2 এবং তম পদ n ইকুয়াল টু এখানে যেহেতু 10-তম পদের কথা বলা হয়েছে তাই এখানে আমরা n-তম পদ লিখব হচ্ছে 10 এবং এখানে হচ্ছে এততম পদ কত। তাহলে আমরা জানি তম পদ ইকুয়াল টু হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমরা মানগুলোকে বসাবো। এর মান হচ্ছে 2 ইন্টু r এর মান হচ্ছে 2 এবং টু দি পাওয়ার n এর মান হচ্ছে 10, তাহলে 10-1। তাহলে এটা হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। অর্থাৎ এটার রেজাল্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 10। এই ধারাটার 10-তম পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 10। তাহলে 2 এর উপর 10 মানে 10 বার যদি আমি 2 কে গুণ দেই যে রেজাল্টটা হবে সেটাই হবে 10-তম পদ। এবার হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখব। এখন হচ্ছে আমরা সেকেন্ড ম্যাথ দেখব। সেটা হচ্ছে 128 + 64 + 32 + 16 এই ধারাটির কোন পদ হাফ এটা বলা হয়েছে। তো এখানে কোন পদ হাফ মানে কোন পদ, অর্থাৎ এখানে আমার n এর মান জানতে চাওয়া হয়েছে আর হচ্ছে যততম পদ সেটার মান দেওয়া আছে হাফ। তাহলে আমরা এখানে প্রথমে ডেটাগুলো দেখে নেব। এখানে হচ্ছে প্রথম পদ a এর মান কত। প্রথম পদ হচ্ছে 128। এটা যে একটা গুণোত্তর ধারা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখা যাচ্ছে যে পরপর এখানে যে ডিফারেন্সটা আমরা যদি দেখি 64 ভাগ হচ্ছে 128 তাহলে সেটার মান হচ্ছে হাফ এবং 32 মাইনাস যে 64 সেটার মানও হচ্ছে হাফ। এভাবে হচ্ছে প্রত্যেকটাতে ডিফারেন্স হচ্ছে হাফ করে, তাই এখানে যেহেতু প্রত্যেকটার অনুপাত হাফ করে যাচ্ছে তাই এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাই এখানে হচ্ছে আমরা এখন সাধারণ অনুপাত r ইকুয়াল টু আমরা লিখতে পারি সাধারণ অনুপাত r ইকুয়াল টু হচ্ছে 64 ডিভাইডেড বাই 128 মানে হচ্ছে হাফ, অর্থাৎ 64 দুগুণে হচ্ছে 128। এবার হচ্ছে আমরা কি বের করতে বলা হয়েছে ধারাটির কততম পদ। তাহলে n-তম পদ ইকুয়াল টু আমরা জানি a r টু দি পাওয়ার n-1।
তাহলে তম পদের মানটা দেওয়া আছে হাফ, আর এ এর মান দেওয়া আছে 128 ইন্টু আর এর মান দেওয়া আছে হাফ, এবং এন এর মান অর্থাৎ এখানে কততম পদ n ইকুয়াল টু হোয়াট, মানে n এর মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এখন যদি আমি হাফের উপরে হচ্ছে n এর মানটা এইভাবেই রাখবো, কারণ n এর মান বের করতে বলা হয়েছে, তাই এখানে হচ্ছে 128 কে যদি আমি আড়াআড়ি গুণ দিয়ে এই পাশে নিয়ে আসি, তাহলে 1 বাই হচ্ছে 256, 128 দুগুণে হচ্ছে 256 গুণ দিয়েছি, আর এটা হচ্ছে 1/2 n মাইনাস হচ্ছে 1, বা হচ্ছে এখন যদি আমি এটাকে বিপরীতকরণ করে দেই তাহলে এটাকে লিখতে পারি 256, আর এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমি বিপরীত করেছি পরপর, আর এখানে হচ্ছে বা 256 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ, তো 2 এর উপরে যদি আমি 8 পাওয়ার দিই, বা 2 কে যদি আমি 8 বার গুণ করি, তাহলে সেটার মান আসবে 256। আর হচ্ছে এখানেও 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। আমরা জানি যে হচ্ছে a এর উপরে যদি m থাকে এবং এই পাশে যদি এর উপর n থাকে, অর্থাৎ এই চলক দুটো যদি সেম হয়, তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল টু n। তাই এখানে হচ্ছে 2 আর 2 হচ্ছে সেম, এখানে যেহেতু 2 এবং হচ্ছে এখানেও 2, তাই হচ্ছে যেহেতু এখানে চলকটা সেম, তাই আমরা লিখতে পারি 8 ইকুয়াল টু হচ্ছে n মাইনাস 1, বা হচ্ছে এখন যদি আমি n কে এই পাশে নিয়ে আসি, তাহলে 8 এর এখানে -1 নিয়ে আসলে এটা হয়ে যাবে 9, তাহলে এটার মান এসেছে হচ্ছে 9, অর্থাৎ এই ধারাটির 9তম পদ হচ্ছে হাফ। হ্যাঁ, এটাই হচ্ছে রেজাল্ট। এখন হচ্ছে আমরা সমষ্টি রিলেটেড কিছু ম্যাথ দেখব। এখন হচ্ছে প্রশ্নে বলা হয়েছে 1 প্লাস হাফ প্লাস হচ্ছে 1/4 প্লাস 1/8 ধারাটির 8টি পদের সমষ্টি কত। তো আমাকে সমান্তর ধারা হলে আমি একটা সূত্র ইউজ করতাম, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি দুটা সূত্র বলেছিলাম। যখন সাধারণ অনুপাত 1 এর থেকে ছোট হতো, আবার সাধারণ অনুপাত 1 এর থেকে বড় হতো, তখন হচ্ছে আমি পরপর দুইটা আলাদা সূত্র ব্যবহার করতাম। তাই আমাকে এখানে কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা বোঝার জন্য প্রথমে সাধারণ অনুপাত বের করতে হবে। তো সাধারণ অনুপাত যদি আমি বের করি, তাহলে সাধারণ অনুপাত r ইকুয়াল টু, আমি বলেছিলাম সাধারণ অনুপাত মানে হচ্ছে দ্বিতীয়টা উপরে থাকবে, নিচে থাকবে প্রথমটা, মানে দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ, এটাকে আমরা সাধারণ অনুপাত বলছি। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে হাফ আর প্রথম পদ হচ্ছে 1, তাহলে হাফ ডিভাইডেড বাই হচ্ছে 1, হাফ ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে হাফই। তো এখানে হাফ এসেছে, এখন হাফ মানে হচ্ছে 0.5, মানে এটা হচ্ছে 1 এর থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি r গ্রেটার দেন হচ্ছে 1 হচ্ছে বড়, তাই তো এখানে 0.5 মানে হচ্ছে 1 এর থেকে ছোট, তার মানে হচ্ছে r লেস দেন 1, মানে 1 হচ্ছে r এর থেকে বড়। তাই এখানে আমরা সূত্রটা ব্যবহার করব Sn ইকুয়াল টু a ইন্টু হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস r। হ্যাঁ, আর এইখানে a প্রথম পদ এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে মান বসাবো, এর মান হচ্ছে 1 আর এটা হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে হাফ টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে এখানে 8টি পদের সমষ্টি জানতে চাওয়া হয়েছে, তাই n এর মান হচ্ছে 8। তাহলে এখন আমরা শুধু জাস্ট মানগুলো বসাচ্ছি, হাফ টু দি পাওয়ার হচ্ছে 8, আর নিচে হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে হাফ। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে 1 এর সাথে যাই গুণ করি না কেন সেটাই হবে, তাই এটা লিখবো না। এখানে হচ্ছে 1 থেকে 1 টু দি পাওয়ার 2 এর উপর যদি পাওয়ার 8 দেই, তাহলে সেটার মান হবে 256, মানে 256, তাহলে এখানে এটার মান হবে 256। আর নিচেরটা হচ্ছে 1 থেকে হাফ বিয়োগ করলে সেটার মান আসে হাফই আসে, তাহলে এখানে লিখবো হাফ। তাহলে এটা যদি আরেকটু ক্যালকুলেশন করি, নিচে লসাগু হবে 256, আর 256 থেকে 1 চলে গেলে সেটা হবে 255, আর এটা হচ্ছে 1/2। এখন হচ্ছে 255 বাই হচ্ছে 256 ইন্টু 1 চলে যাবে উপরে, 2 চলে আসবে, 1 চলে যাবে নিচে, 2 চলে আসবে উপরে। এখন 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে সেটার মান হবে 128, তাহলে আলটিমেটলি এটার মান হচ্ছে 255 ডিভাইডেড বাই হচ্ছে 128, অর্থাৎ
এই ধারাটির 8টি পদের সমষ্টি হচ্ছে 255 ডিভাইডেড বাই 128। এটা ছিল সমষ্টি। এখন আমরা আরেকটা সমষ্টি রিলেটেড কোশ্চেন দেখব। এখন হচ্ছে 12 প্লাস 24 প্লাস হচ্ছে 48 প্লাস হচ্ছে 68। তো এখানে হচ্ছে ধারাটাকে আমার ধারার সমষ্টি বের করতে বলা হয়েছে, কিন্তু এখানে একটা লিমিটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 768। হ্যাঁ, 700 আমার 12 থেকে 768-র ভিতরে কয়টা পদ আছে সেই সবগুলো পদের যোগফল বের করতে হবে। কিন্তু এখানে হচ্ছে আমার কততম পদ, মানে কয়টা পদ এখানে রয়েছে অ্যাকচুয়ালি আমি সেটা বুঝতে পারছি না। তাই আমাকে প্রথমেই হচ্ছে n তম পদটাকে বের করে নিতে হবে। তো n তম পদ বের করার জন্য আমাকে ফার্স্টেই কাজ করতে হবে, এর প্রথম পদ হচ্ছে 12 এবং সাধারণ অনুপাতটা বের করে নিতে হবে। সাধারণ অনুপাত হচ্ছে 24 বাই হচ্ছে 12 মানে হচ্ছে 2। হ্যাঁ, সাধারণ অনুপাতটা হচ্ছে 2। তাহলে এখন হচ্ছে n তম পদের সূত্র কি জানতাম আমরা? n তম পদের সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, n তম পদের মানটা দেওয়া আছে 768, কারণ 768 পর্যন্ত আমার সমষ্টি বের করতে বলা হয়েছে। তাই 768 ইকুয়াল টু a এর মান হচ্ছে 12 ইন্টু r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি 12 দ্বারা এটাকে ডিভাইড করি তাহলে এটার মান আসবে 64। তাহলে এখানে যদি আমি লিখি 64 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই 64 কে আমি 2 এর পাওয়ার আকারে যদি লিখি তাহলে সেটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার হচ্ছে 6। 2 এর উপরে 6 পাওয়ার, মানে 2 কে যদি আমি 6 বার গুণ করি তাহলে সেটার মান আসবে হচ্ছে 64। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 এবং হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবং এখানে আমি জানতাম চলক সেম হলে উপরের পাওয়ার দুটো সমান লেখা যায়। তাহলে এখন আমি লিখব বা 6 ইকুয়াল টু n মাইনাস 1 বা n এর মান হচ্ছে 7। এখানে -1 এই পাশে এসে +7 হয়ে গেছে। তাহলে আমরা n এর মান বের করে ফেলেছি। এখন সমষ্টি বের করব। তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় যেহেতু দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে r এর মান যদি 1 এর থেকে ছোট হয়, আরেকটা ছিল r এর মান যদি 1 এর থেকে বড় হয়। তো এখানে r এর মান কি এসেছে? 2। r এর মান 2 অবভিয়াসলি 1 এর থেকে বড়, তার মানে আমি বলতে পারি r গ্রেটার দেন হচ্ছে 1। তাই আমি সূত্র ব্যবহার করব হচ্ছে Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস 1। তাহলে এখানে a এর মান হচ্ছে 12, তাহলে আমি এখানে লিখব 12 ইন্টু হচ্ছে r এর মান হচ্ছে 2 মানে 2 টু দি পাওয়ার n এর মান এসেছে 7, তাই লিখব 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1। r এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 7। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে 128। হ্যাঁ, তাহলে 128 থেকে 1 বিয়োগ দিব এবং হচ্ছে নিচে লিখব 1। নিচে হচ্ছে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, অর্থাৎ 12 ইন্টু হচ্ছে 127। এখন 12 এর সাথে 127 গুণ দিলে যা আসবে সেটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশনে যা আসবে সেটাই হচ্ছে আনসার। এই ছিল আমাদের গুণোত্তর দ্বারা এই পর্যন্ত। আগামী ক্লাসে হচ্ছে আমরা গুণোত্তর দ্বারা কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখব। আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।